ল্যান্ড অফ হ্যাপিনেসে বাংলাদেশের হ্যাপিওয়ালা স্টার্টিং। 23 বছর অপেক্ষার আর 8 বছর পর আবার ঘরের মাঠ। এবার মঞ্চ বাংলাদেশ, লক্ষ্য একটাই সোনালী ট্রফি। শব্দটা ছোট্ট কিন্তু এফেক্টটা যে হিউজ। নির্ধারণ হলো ভাগ্য। সাউথ এশিয়ার বিশ্বকাপে কে লড়বে কার বিপক্ষে তার আমলনামাটাই এবার রেডি। দ্য স্টেজ ইজ সেট, দ্য কাউন্টডাউন হ্যাজ বিগান। সাফের ড্রয়ের সুখের বার্তা নিয়ে হাজির গ্রুপ এ। স্বাগতিক বাংলাদেশের জন্য ওখানে অবস্থান শ্রীলঙ্কার ভুটানের। কাগজে কলমে পথটা সহজ মনে হলেও আসলে কি অতটা সহজ? একটু ব্যাখ্যা করা যাক ব্যাপারটা। লঙ্কানরা টানা 6টা আসরে গ্রুপ পর্বের বৈতরণী এখনো পেরোতে পারেনি, আর অন্যদিকে ভুটানের জন্য ইতিহাসটা যে একেবারেই করুণ। সাফের হিস্ট্রিতে কোনোদিনই গ্রুপ পর্ব পেরোনো হয়নি ড্রাগনের দেশটির। সেই বিবেচনায় গ্রুপ এতে লাল সবুজ যে হট ফেভারিট তা আর বলার অপেক্ষা কই। অন্যদিকে গ্রুপ বি যেন একেবারে গ্রুপ অফ ডেথ। ভারত, পাকিস্তান, মালদ্বীপ 3 দলেই একে অপরের জন্য টাফ টেস্ট। এখানে ভুলের যে সুযোগ নেই, কারণ একচুল এদিক ওদিক তো খেল খতম। কিন্তু প্রশ্ন তো অন্য জায়গায়। গ্রুপ সঙ্গী হিসেবে লাল সবুজের জন্য নেই ব্লু টাইগারদের ভয়াল থাবা। বাংলাদেশের সামনেও তাই সোনার সুযোগ, কিন্তু এই সুযোগ কি ইতিহাসে রূপ নেবে নাকি আবারও অধরাই থাকবে স্বপ্ন? আমার কাছে মনে হয় যে এবার সাব টুর্নামেন্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার অনেক বড় একটা সুযোগ থাকবে, কারণ যে গ্রুপটা হয়েছে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কা এবং ভুটান, তো সেই ক্ষেত্রে অবশ্যই এই গ্রুপে বাংলাদেশ হট ফেভারিট থাকবে। প্রত্যেকটা ম্যাচই আসলে খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোনো ম্যাচে আসলে সহজ ভাবার সুযোগ নেই। বাংলাদেশ আসলে তুলনামূলক আমার কাছে মনে হয় একটা সহজ গ্রুপে পড়েছে শ্রীলঙ্কা এবং ভুটান, বিকজ এই দুইটা দলকেই হারানোর মতো ক্ষমতা বাংলাদেশে রয়েছে। এট দ্য সেম টাইম আমরা যদি গ্রুপ বি দেখি, সেখানে কিন্তু পাকিস্তান, মালদ্বীপ এবং ইন্ডিয়া রয়েছে। সেটা আমি অবশ্যই ডেথ গ্রুপ বলবো। হামজা সমিতদের অন্তর্ভুক্তিতে ফুটবলের জোয়ার লাল সবুজে। আর 23 বছর আগের পুরনো স্মৃতি ফেরাতে যে এই দলটাই ইতিহাস সেরা, আর ওদের নিয়েই যে কোনো অপোনেন্টকে গুড়িয়ে দেয়া সম্ভব। শুধুই কি সম্ভব? না, শিরোপার সবচেয়ে দাবিদারও বটে বাংলাদেশ, কিন্তু বিপদ যে নকিং অ্যাট দ্য ডোর। সাফ চলাকালীন ফিফা নভেম্বর উইন্ডো, তখন ইউরোপের ক্লাবগুলোর জন্য একেবারে বাঁচা মরার সময়। তাই তো হামজা, ফারহান আলী ওয়াহিদদের পাওয়া নিয়ে উঁকি দিচ্ছে শঙ্কার কালমে। ওদের ছাড়া কি সাফ জেতা সম্ভব? হামজা, সমিত, ফাহমিদুল বা ফারহান আলী ওয়াহিদ এরা যদি সাফ ফুটবলের স্কোয়াডে না থাকে, তাদের বাইরে রেখে আসলে সাফ ফুটবল চ্যাম্পিয়ন ইজ ভেরি ডিফিকাল্ট টু বি অনেস্ট, বিকজ আমাদের স্ট্রেন্থের জায়গায় কিন্তু হামজা, সমিত, এই প্রবাসী প্লেয়ারাই কিন্তু আমাদের মেইন স্ট্রেন্থের জায়গা। সো তাদের বাদ দিয়ে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ দলটা আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খুব এনাফ স্ট্রেন্থ রয়েছে। হামজা, সমিত বা ফাহমিদুল এরা যদি আসলে এই সাফ ফুটবলে, যেহেতু তাদের ওইখানে প্রিমিয়ার লিগের অনেকগুলো গুরুত্বপূর্ণ খেলা আছে, তো সেইখানে তারা যদি এই সাফ ফুটবলে বাংলাদেশের স্কোয়াডে না থাকে, ডেফিনেটলি এটা বাংলাদেশের জন্য খুব হতাশার জায়গা হবে এবং আপনার চ্যাম্পিয়ন হইতে পারবে কিনা সেই ব্যাপারে কিন্তু সন্দেহ থাকবে। 2003-এর সেই সুখের স্মৃতি এবার হাতছানি দিয়ে ডাকছে বাংলাদেশকে। সঙ্গে আছেন নতুন দিনের আলোর দিশারি হামজা, সমিতদের মতো তারকারা। ঘরের মাঠে এবার আবারও সেই ট্রফি সেলিব্রেশনে মাততে পারবে তো বাংলাদেশ? তাজিন খন্দকার, 71।